আসসালামু আলাইকুম। মিনাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বাঁধাকপির ঘন্ট। এই বিশেষ রেসিপিটি বানানোর জন্য আমি একটা ভাজা মশলা বানাবো, যেটা কিনা এই রান্নার গুণগত মান আরও বাড়িয়ে তুলবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আচ্ছা প্রিয় বন্ধুরা, এখানে বলে রাখি, সবজি কাটার ধরনের মধ্যেও কিন্তু রান্নার স্বাদ লুকিয়ে থাকে। এটা বিশেষ করে মায়েরা, অর্থাৎ যারা বাড়িতে রান্না করেন, তারা কিন্তু বেশ ভালোই বুঝতে পারবেন। রেসিপিটি বানানোর প্রধান উপকরণ হিসেবে আমরা এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি এবং বাঁধাকপিটিকে খুব সুন্দরভাবে ছুরির সাহায্যে কুচি করে কেটে নিয়েছি। এরপর একে একে আমি সবজিগুলোকে কেটে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবং সেটাকেও কুচি করে কেটে নিয়েছি। টমেটোর মধ্যে ভিটামিন সি থাকে, যা আমাদের স্কিন গ্লো করতে সাহায্য করে। এরপর এখানে আমরা কিছুটা ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি এবং দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 250 গ্রাম মটরশুঁটি। স্পেশাল ভাজা মশলা বানানোর জন্য এখানে 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ হালকা ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে সামান্য হলুদ এবং সামান্য নুন দিয়ে আলুগুলোকে হালকা ভেজে নেব। রান্নাটা অনেক সুস্বাদু হতে চলেছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এরপর ওই একই কড়ার তেলের মধ্যে 1 চা চামচ 5 ফোড়ন এবং দুটো তেজপাতা সামান্য নাড়িয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা এবং 1 টেবিল স্পুন রসুন বাটা। রান্নার মধ্যে আমরা যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো একটু অন্যরকম ভাবে, তো সেই জন্য একটি পাত্রে আমরা 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুনের একটু কম ধনে গুঁড়ো দিয়ে এর মধ্যে 1/2 কাপের মতো জল দিয়ে সামান্য গুলে নিয়ে মশলার মিশ্রণটি রান্নার মধ্যে দিয়ে দেব। এতে কি হয়, মশলা পুড়ে যায় না, তার ফলে রান্নাতে মশলার স্বাদটা খুব ভালোভাবেই আসে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে আমাদের বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবং মশলা কষানো হয়ে গেলে আমরা আগে থেকে কুচোনো টমেটো এবং 1 টেবিল স্পুন নুন, অর্থাৎ স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর এখানে আমরা 2 কাপের মতো জল দিয়ে দেব এবং সাথে আগে থেকেই কুটে রাখা মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 250 গ্রাম মটরশুঁটি ব্যবহার করেছি। এরপর এখানে আগে থেকে কুচি করে রাখা বাঁধাকপি দিয়ে সামান্য নাড়িয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে সামান্য নাড়িয়ে নেব এবং এখানে আমরা আর কোনো রকম জল ব্যবহার করব না, কারণ বাঁধাকপি থেকে যে জল ছাড়বে আমরা সেই জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই রান্নাটা সম্পূর্ণ করব। সামান্য নাড়িয়ে নিয়ে এখানে আবারও 1.5 থেকে 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। বাঁধাকপি থেকে যতটা পরিমাণ জল বার হবে সেই জল শুকিয়ে গেলেই বুঝে নিতে হবে আমাদের বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে। আমাদের রান্না প্রায় শেষের দিকে এবং রান্নাটিকে আরও সুস্বাদু করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচনো ধনেপাতা এবং 1 টেবিল স্পুন ভাজা মশলা, যেটা আমরা স্পেশাল ভাবে বানিয়েছিলাম, এবং একদম শেষে 1 টেবিল স্পুন ঘি এবং 1 টেবিল স্পুন চিনি ছড়িয়ে দেব এর মধ্যে। এরপর সামান্য নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বাঁধাকপির ঘন্ট। এইভাবে বাড়িতে একবার হলেও বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখুন, আশা করছি সকলেই খুব পছন্দ করবে। আমার চ্যানেল মিনাস কিচেনে এরকম সুন্দর সুন্দর ঘরোয়া পদ্ধতির মাধ্যমে বানানো রেসিপি আগে থেকেই আপলোড করা আছে এবং এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।